প্রতিবাদ? কোন শালা প্রতিবাদ করবে? শালা শুয়োরের বাচ্চাদের চাবকে পিঠে চামড়া তুলে বুঝিয়ে দেবো যে এই জঙ্গলে বাঘ আছে, বাঘ। আর সেই বাঘের সাথে মোকাবেলা করার সাহস তোদের ওই থানার ওসি নির্মল সেনের নেই। আছে ছোট বাবু, নইলে একজন দেশের মন্ত্রীকে থানায় নিয়ে ওইভাবে হেনস্থা করতে পারে? হেনস্থা? সব হিসেব আমি কড়াই গন্ডায় মিটিয়ে দেবো দিলীপ। আর কবে মেটাবেন? সারের মন্ত্রিত্বের মেয়াদ তো প্রায় শেষ হয়ে এলো। একটা মোক্ষম চালে ওই শালা খুদে শয়তান ওসিকে। আর ডাক্তারের মেয়ে যাকে ঘিরে এত কাণ্ড, সে তো এখন গভীর জলের মাছ। তাকে বড় জাল ফেলতে হবে, কারণ তার পিছনে লাইন দিয়েছে ওসি নির্মল সেন। তাহলে তো একই ঢিলে দুটো পাখি মারা যাবে স্যার। আমি তো সেই সুযোগের অপেক্ষাতেই আছি, যাতে ওসি হবে ধরাশায়ী আর বিপাশা হবে আমার অঙ্গসাইনি। একেই বলে শুয়োরের বাচ্চা। সালা সাংবাদিক আমার উল্টো পাল্টা ছবি চেপে আমার প্রেস্টিজ পাংচার করে দিচ্ছে, আর ও মেয়ে ধরার নেশাই বসবো। কিন্তু বাবা, সবাইকে করতে হবে। ওই শয়তানি মেয়েটা কুকুরের মা, যে কোনো সময়ে ধরে খাওয়া যায়, কিন্তু ওই স্রোতস্বিনী নদীর মাছগুলো আগে ধরে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কাজও আমি পিছিয়ে নেই বাবা। ওই শালা ধুরন্ধর সাংবাদিককে আমি আপনার নাম করে এখানে ডেকে পাঠিয়েছি। গিয়ে এমন ভাবে বলে এসেছি যে সে এক্ষুনি এলো বলে। ভেরি গুড, ওকে আমি বুঝিয়ে দিতে চাই এই শুভঙ্কর নাগ একটা মুখ, আর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নাগ, যার এক জমনই শ্মশান যাত্রা। এ কি, আপনি হাসছেন কেন? হাসছি? এ আপনারা হাসছেন বলে? মানে এখানে স্রোত বইছে, সেই স্রোতে ভেসে যাওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। উজানের দিকে বইতে গেলে যে কলজের জোর থাকা দরকার তা তোমার নেই, তাহলে সেদিনের সেই ছবিগুলো তোমার পেপারের পাতায় ছাপালে কোন সাহসে? সাহসটা আমার ঈশ্বর প্রদত্ত স্যার, তাই হাতের কাছে যখন পেলাম তখন ছাপিয়েই দিলাম। বুঝতেই তো পাচ্ছেন এই রুটি রোজগারের ব্যাপার। এই অভাবটা যদি আমি মিটিয়ে দিই, তাহলে তুমি পারবে আমার বদনামের পরিবর্তে গুণগান গাইতে? কেন পারবো না? দুনিয়া জুড়ে টাকা যেখানে, মানুষ সেখানে। রামকৃষ্ণ দেবের টাকা মাটি, মাটি টাকা। মানুষ তো কবে ভুলে বসে আছে। তোমাকেও ভুলে যেতে হবে যে আমরা তোমার শত্রু। এ তো আমার জানা ছিল না, তাহলে ভুলতে কতক্ষণ? তোমার পেপারের পাতায় ছাপাতে হবে এই নন্দনপুর উন্নয়নের ছবি, যা আমাদের স্যারের অবদান। কোনো অসুবিধা নেই, কারণ সংবাদপত্রে উন্নয়ন ঘটাতে এই দেশের নেতা মন্ত্রী আর এই সাংবাদিকের জুড়ি মেলা ভার। তাহলে তুমি আমাদের সাথে হাত মেলাতে রাজি? নিশ্চয়ই স্যার, তবে হাতটা যদি পরিষ্কার রাখেন। মানে মানে আমার এই সযত্নে রাখা দুটো হাত কোনো নোংরা হাতের সাথে মিলিয়ে নোংরা করা উচিত হবে কি স্যার? What do you mean? আই মিন আপনার সব শর্তেই রাজি হলাম, শুধু আমার একটা শর্তে রাজি হলে। বলো বলো বলো, কি তোমার শর্ত? আপনার চরিত্রটা একটু বদলাতে হবে। আস্তে বলুন স্যার, আস্তে বলুন। আপনার চরিত্র তো এমনি সকলেই জানে। তার মানে তুমি আমাদের কথা মতো চলবে না? এ কথা বলছেন কেন স্যার? যাদের ভোটে আজ আপনি মন্ত্রী, তাদের পায়ের জুতো মনে করেন। গরিব মানুষের মেহনতি কাজের টাকা, 100 দিনের টাকা এনআরডিপি আইআরডিপি মেরে আপনি রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করেছেন। বিদেশের ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়েছেন। আপনার অন্যায় আর দুর্নীতির প্রতিবাদী কণ্ঠরোধ করতে বাড়ি ঘর চালানো, খুন, এ তো আপনার জলভা। তাই আপনার এই সুন্দর চরিত্রটা বদলালে আমি আপনার কেনা গোলাম হয়ে গেলাম স্যার। তোমাকে আমি খুন করে ফেলবো শয়তান। তা পারবে, কারণ তোমাদের সব কেরামতি ওই গরিব খেটে খাওয়া মানুষের উপর। সুতরাং আমার মতো সাংবাদিককে এখানে খুন করে লাশটা গায়েব করে দিলেও তা
খেতে টের পাবে না। এ কথা তো ঘোড়াতেও জানে। এ দেশের মহান মন্ত্রী আপনি, অথচ ঘুম ঘুম করতে পারেন না। এ কি কখনো হয়? এবার থেকে সে কথা স্মরণ করেই কলম ধরবে, নইলে তোমার মৃত্যু। শুভঙ্কর না, আমি ভয়ঙ্কর না, আর একশো বলেই শ্মশান যাত্রা। ওকে স্যার, আপনার মতো মহান মন্ত্রীর দয়ায় যতদিন না শ্মশান যাত্রী হচ্ছি, ততদিন আমার এই কলম সত্যনিষ্ঠ সাংবাদিকের মতোই চলবে। তবে আপনি যদি আমার কথা মতো চলেন, তাহলে আমিও আপনার কথা ভেবে দেখবো স্যার। চলি, নমস্কার। আপনি একবার অর্ডার দিন স্যার, শয়তানটাকে রাস্তার মোড়ে। না কেন বাবা, একজন মন্ত্রী হয়ে এই জঘন্য অপমান নীরবে সহ্য করবেন? ওই সহ্য করবো না বলেই তো ওকে ছেড়ে দিলাম। তার মানে? সব কথার মানে খুঁজতে যেও না, মনে রেখো রাজনীতি হলো একটা প্রশান্ত মহাসাগর, তার গভীরতা মাপার কাজ তোমাদের নয়। তাহলে আমরা কি শুধু ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবো? না, আয়নায় মুখ দেখবে, কি বলছেন স্যার? আয়নায় মুখ দেখে অনুভব করবে যে রাজনীতির হাওয়া গায়ে লাগিয়ে তোমরা নিজেরা কতটা বিভৎস হতে পেরেছ। তবেই না অন্যের উপর ঝাঁপিয়ে পড়ার স্বপ্ন দেখবে। না ছোট বাবু, আপনার খোয়াব যাতে বদ খোয়াব না হয়, তার জন্য আপনার এই বান্দা জঙ্গি আলম অলওয়েজ রেডি। এক চড় মেরে তোর সব কথা দাঁত আমি খুলে নেবো জানোয়ার। ভদ্রলোকের মেয়েকে ছি 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 ছি। ওর হাত মুখের বাঁধন খুলে দে। ওকে স্যার। মন্ত্রী কাকু, দয়া করে এই লোকগুলো হাতে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। আহা, তুমি আমায় ভুল বুঝছো মা। আমি বাঁচানোর কে? ও তো একটা বোঝা, নইলে কি কেউ এমন ভুল কাজ করে? তাহলে আপনি আমাকে বাঁচান, আপনি তো এদেশের মন্ত্রী। সেই জন্যেই তো এর বিহিত আমি করবই। আমার এলাকায় নারী নির্যাতন আমি নীরবে সহ্য করব না। শোভন, আপনার কোনো কথা আজ আমি শুনবো না বাবা। আবার সেদিনের অপমানের বদলা আজ আমি নেবই। আমি তোকে উচিত শিক্ষা দিয়ে দেবো, জানোয়ার। তবে রে শয়তানি, আজ তোকে আমি খবরদার, ওর গায়ে হাত দেবে না। ও কি তোমাদের হাতের খেলনা যে ওকে নিয়ে যা খুশি তাই করবে? আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান মন্ত্রী, আপনি আমাকে বাঁচান। আমি বাঁচানোর কে মা? সবই তোমার বা বাবার হাতে। তার মানে কি বলতে চাইছেন আপনি? মানে অনেক কথা, অত কথা শোনার কি তোমার সময় আছে মা? তার চেয়ে তুমি ভেতরে গিয়ে বিশ্রাম করো, তোমার বাড়ির লোক এসে। না, আপনি আমাকে বিশ্বাস করছেন, ওটা আপনারই লোক, তাই আপনারই লোক হয়ে আমাকে শয়তানটাকে ধরে নিয়ে এসেছে। ছি মা ছি, গুরুজনদের উপর মিথ্যা দোষারোপ করতে নেই। এই যা যা, তোরা ওকে ভেতরে নিয়ে যা। নিয়ে গিয়ে অবলা নারী নিকেতনের গুপ্ত কক্ষে রেখে দিবি। না, আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না। আমি বুঝতে পেরেছি তোমাদের গোপন কথা। তোমরা সবাই একটা জীবন্ত শয়তান। আর সে শয়তানের খাওয়া যখন তোর বুকে বসবে, তখন বুঝবে রে শয়তানি, তোর অতিবারের ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। তার আগে তোরা শেষ হয়ে যাবি জানোয়ার দল। আমার দাদার হাত থেকে তুই মন্ত্রীর ছেলে বলে রেহাই পাবি না রে জানোয়ার, তুই রেহাই পাবি না। তার আগে তোর ওই নরম মাংস দিয়ে আমরা কিমা বানাবো রে, কিমা। না না না, পাখিটা বড্ড
ডানা ঝাপটা না ডানা দুটো ভেঙে দেবো স্যার। ওকা ছেলে, বাচ্চা মেয়ে, একটু তো ছটফট করবে, একটু আদর করে ভালোবেসে কাছে টেনে নিয়ে যেতে পারিস না? না শুভঙ্কর না আমি ভয়ঙ্কর না, আর এক বলেই শ্মশান যাত্রা। কিন্তু সে ছবু আমি তোমায় এখনো মারিনি। কিন্তু তোমার শ্মশান যাত্রা হবে না মা, তুমি যে আমার তুরুপের তার, তোমাকে খেলেই আমি করব বাজি মা। আর তা যদি না হয় তাহলে তুমি ওদের হাতে কিমা রান্না হয়ে যাবে তোমার গোস্ত। না 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 আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমরা চলি স্যার, ওকে গুপ্ত কক্ষে রেখে বেরিয়ে আমরা আবার হয়ে যাব ভদ্রলোক। আমি মন্ত্রী শুভঙ্কর না, ভয়ঙ্কর না, আর একশো বলেই শ্মশান যাত্রা। আমার বিরুদ্ধে চক্রান্তের সমূল আমি উপড়ে ফেলব। যে অত্যাচার, অবিচার আর রক্তের হোলি খেলার বিনিময়ে আজ আমি মন্ত্রী, এই কৌশলেই করে রাখবো আমার দম্ভের সীমার। সেই সিংহাসন আজ গরিব খেটে খাওয়া মানুষের রক্ত, ঘাম, কান্না আর এ কি বলছো বাবা? আমার মন্ত্রিত্ব অন্যায়, অত্যাচার আর শয়তানের গারদখানা। তুমি আমার সঙ্গে ইয়ার করছো? আমি তোমার বাবার মতো। খারাপ, নিজের সঙ্গে আর কারো তুলনা করবেন না। আপনার কাজ এবং ব্যবহার বনের পশুকেও লজ্জা দেবে। গালাগালি দিচ্ছ? দাও, ভালো কিছু করতে গেলে কিছু গালাগালি, কিছু বদনাম সহ্য করতেই হয়। ভালো কাজ তো বটে, তুচ্ছ কারণে মানুষের রক্ত ঝরানো, খুন, রাহাজানি, নারী হরণ, এগুলো ভালো কাজ ছাড়া আর কি হতে পারে? নারী হরণ? এ তুমি কি বলছো বাবা? আমার এলাকায় এত বড় পাপ? অবাক হলেন নাকি অবাক হওয়ার মুখোশ পরলেন? আপনি নিশ্চয় জানেন মাত্র 1 ঘন্টা আগে আপনার পোষা গুন্ডারা আমার বোন বিপাশাকে জোর করে গাড়িতে করে তুলে এনেছে। এই দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা আমাকে বুঝতে দাও। তোমার বোনকে আমার পোষা গন্ডা গাড়িতে তোমার একটা কোথাও ভুল হচ্ছে। না, আপনার পোষা গুন্ডা। ধুর, আমি পয়সা দিয়ে গুন্ডা পুষতে যাব কেন? আমি একজন মন্ত্রী। নিকুচি করেছে আপনার মন্ত্রিত্বে। আপনি আমার বোনকে বের করে দিন। ঘর খোলা আছে বাবা, যদি থাকে খুঁজে নিয়ে যাও। ঘর সার্চ করার জন্য আমি আসিনি, আমি এসেছি আমার বোন বিপাশাকে ফিরিয়ে নিয়ে যেতে। তাহলে অন্য কোথাও দেখো বাবা, অনর্থক এখানে সময় নষ্ট করে। তার মানে কি বলতে চান আপনি? মানে বলছি তোমাদের বাড়িতে এখন অনেক লোকের আনাগোনা। এই শুনেছি কলকাতা থেকে কে যেন একটা ছেলে এসে তোমাদের বাড়িতে জামাই আদর পায়। এই দেখো তার সঙ্গে ভাব ভালোবাসা করে পালিয়ে গেছে কিনা। শুভঙ্কর না, আমি ভয়ঙ্কর না, আর 100 বলেই শ্মশান যাত্রা। কিন্তু সব সময় তো আর ছবল মারতে পারি না। কিন্তু তোমার ব্যবহার সহ্য সীমার বাইরে গেলে ছবল মারতে কিন্তু আমি ছাড়বো না। তার মানে আপনি আমার বোনকে কিডন্যাপ করিয়ে
আমি ওসিকে ফোন করে বলে দিই থামুন। আপনার বাদরামো আর ন্যাকামো শোনার জন্য আমি এখানে আছিনি। তাহলে কি জন্য এসেছো বাবা বলো, আমি তোমার জন্য কি করতে পারি? কিছু না, শুধু শুনে রাখুন, ঈশ্বর না করুন যদি আমার বোনের কিছু হয়, তাহলে আপনার শুধু মন্ত্রিত্ব কেন, আপনার বংশে প্রদীপ জ্বালাবার জন্য কেউ বেঁচে থাকবে না। কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। কথাটা মনে রাখবেন। রাখে ওরি তোমারে কোন শুয়োরের বাচ্চা। ওরে শুনে যা আমার মাননীয় ভোটার, তোদের ভরসায় আমি মন্ত্রী নই। আমার সব কিছু আছে, চিরকাল থাকবে। আমার শক্তি বুদ্ধি ও সুচতুর কৌশলে স্বাধীন দেশের পরাধীন নাগরিক তোরা, তোদের বাঁচা মোরার স্বাধীনতা আজ বাংলার পথে প্রান্তরে ডুবরে ডুবরে কাঁদছে। আর তা দেখে আমার মতো প্রথম শ্রেণীর নাগরিক, আই মিন জনগণ, খুশিতে ডগমগ হয়ে আসছে।